আসসালামু আলাইকুম। হ্যালো বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি লাউয়ের ছোলকা নিচ্ছি, এখানে ছোট করে কেটে নিচ্ছি এগুলা। আর আলু, পটল, বেগুন, বরবটি এগুলি আমি একসঙ্গে ভাজি করব। লাউ আমরা রান্না করার সময় লাউয়ের ছোলকাটা যদি একটু মোটা করে কেটে রাখি, এটা কিন্তু অন্য দিন যে কোনো একটা সবজি দিয়ে ভাজি করা যায়। এটার ভিতরে আপনারা শুটকিও দিতে পারবেন, আবার চিংড়ি মাছ দিলেও আরও ভালো হয়। আমি শুটকিও দিব না, চিংড়ি মাছও দিব না, শুধু এই সবজিটা ভাজি করব। আর এই সবজিটা কিন্তু রুটির সাথে খেতে অনেক টেস্ট লাগে। তাই আমি লাউ রান্না করার পর লাউর যে ছোলকাগুলো থাকে ওগুলো কিন্তু আমি কখনো ফেলে দিই না। এগুলো আমি অন্যদিন ছোট করে কেটে নিই, নিয়ে যে কোনো আলুর সঙ্গে বা বেগুন দিয়ে বা শুধু লাউয়ের ছোলকা দিয়ে এটা কিন্তু রান্না চলে যায়। আর কীভাবে রান্না করব আপনারা আমার সঙ্গেই থাকুন। লাউয়ের ছোলকা ভাজি করার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলের আগে দিব, তেলটা পরে দিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটাই পুরোপুরি কেটে নিয়ে এভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। একটু বাড়িয়ে দিব। পেঁয়াজ মরিচটা হালকা একটু বাদামি কালার চলে আসলে তারপরে আমি অন্য মশলাগুলো দিব। এখন দিয়ে দিব লবণ, হলুদ দিয়ে দিব 1 চামচ। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, যতটুকু সবজি বা ভাজি সেই পরিমাণে মশলাটা দিতে হবে। জিরা গুঁড়ো দিলাম 2 চামচ। সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখন দিয়ে দিব কেটে রাখা সেই লাউয়ের ছোলকা, বরবটি, আলু, বেগুন, পটল। এটার মধ্যে চিংড়ি মাছ দিলে অনেক টেস্ট হবে, বা শুটকি আমি ভিতরে একটাও দিব না। এখন আমার হাতের কাছে নাই তাই দিলাম না। সুন্দর করে একটু ভেজে ছেড়ে দিতে হবে। আমি একটু পানি দিয়ে নিয়ে দেখেন কত পানি দিয়ে দিচ্ছি। আর যে কোনো ভাজি কিন্তু পানি ছাড়াই কিন্তু ভাজি করতে হয়, একদম মিডিয়াম আছে। ঢেকে রেখে দিব একদম পানিতে শুকানো পর্যন্ত। আমি এটা ঢেকে রেখে দিব। ভাজিটা আমার প্রায় শেষ।
এখন আমি আরো 2-3 মিনিট সুন্দর করে, এই যে নিচে যে লেগে গেছে এটা আমি সুন্দর করে তুলে নিয়ে তারপর এটা পরিবেশন করব। লাউয়ের ছোলকা দিয়ে আমি আলু, পটল, বেগুন, তারপরে হচ্ছে বরবটি, এগুলো এখন ভাজি করছি, পরিবেশন করলাম। তো আমি যেভাবে ভাজি করলাম আপনারা বাসায় ওইভাবে ভাজি করবেন। এটা রুটির সঙ্গে খেতে অনেক টেস্ট লাগে। আর এটার মধ্যে চিংড়ি মাছ দেওয়া যেতে পারে, শুটকি দেওয়া যেতে পারে, যার রুচি যেরকম যেভাবে সে রান্না করে খায়। আমি এটার মধ্যে শুটকি বা চিংড়ি মাছ কোনোটাই দেইনি, শুধু ভাজি করলাম। আর লাউ রান্না করার সময় লাউয়ের যে ছোলকাটা আছে ওটা একটু ভর দিয়ে কেটে নিলে কিন্তু একটা সুন্দর একটা সবজি হয়। আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে বা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের মধ্যে পেজের লিঙ্ক দিয়ে দিব, আমি পেজটা ফলো দিবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।